তাহলে এই কোরআনটা হচ্ছে একমাত্র মুত্তাকির জন্য, ঈমানদারের জন্য। যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, কোরআন অনুযায়ী চলবে, হালালকে হালাল, হারামকে হারাম মেনে চলবে, ওই লোকটার নাম হচ্ছে মুত্তাকি মানুষ। এবং বলতেছেন, এবং এই মুত্তাকি লোকটা যদি দেশের সব জায়গার মধ্যে যদি আল্লাহ এবং তার হুকুমের আইন মোতাবেক চলে, আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক চলে, এই কোরআন মোতাবেক যদি সেই ব্যক্তি যদি কাজ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ওসিলা করে তাকে maaf করে দিবেন। এজন্য বলতে চাই, এই কোরআনের ভিতরে বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা দেখো বিষয়ে, সমস্ত বিষয়ের উপর, আল্লাযীনা যারা, ইউমিনুনা যারা ঈমান এনেছো, বিল গায়বি অদৃশ্যভাবে, যার কোনো তুলনা হয় না, অদৃশ্যভাবে ঈমান এনেছো, ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমি তাদেরকে রিজিক এবং কল্যাণের দান করেছি, এবং সেই থেকে তোমরা খাও এবং ব্যয় করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। এই কোরআন অনুযায়ী যারা চলবে এবং যারা অদৃশ্যভাবে ঈমান এনেছেন, তাদেরকে বলতেছেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন, ওইখান থেকে রিজিক খাও এবং সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। আমরা অধিকাংশ মানুষ দেখা যায় শুধু সম্পদ শুধু জমা করতেছে, কোনো যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় খরচ করে না, শুধু দান করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে যা দিয়েছি সম্পদগুলা, ওই সম্পদ থেকে তুমি খাও, তোমার পরিবার পরিজন চালাও, আর তুমি আখিরাতের জন্য কিছু ব্যবস্থা করো। তোমাকে যা সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে থাকো। এজন্য বলছেন, গভীর চিন্তা করতে হবে। উলাইকা আল্লাযীনা লা'নাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আমা আবসারহুম আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আহকালুহা। এবং বাচ্চাদের প্রতি আল্লাহ অভিশপ্ত করেন, অনেক মানুষ আছে কোরআন জানে কিন্তু বলে না, কোরআন অভিশপ্ত দেয়, এবং তাদেরকে বলেন, লা'নাহুমুল্লাহু ফাসাম্মা ওয়া আমা আবসারহুম, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বদীর করে দিয়েছেন, দৃষ্টিহীন ব্যক্তি বানিয়েছেন, যাদের সামনে কোরআনের আয়াত পড়ার পরে, কোরআন হাদিসের সব কিছু আয়াত জানার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ বানিয়েছেন, আবসারহুম, এবং তাদেরকে দৃষ্টিহীনতা করে দিয়েছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আহকালুহা। তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না, তাদের অন্তরে তালাবদ্ধ হয়ে গেছেন। এখন আমরা প্রতি ঘরে কোরআন দেখা যায়, কিন্তু কোরআন পড়ি না। আমরা মানুষেরা কোরআন পড়ি না। প্রত্যেকের বাড়ি ঘরে কোরআন আছে, কিন্তু আমরা কোরআন পড়ি না। এই কোরআন পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত বিপদ থেকে দূর করে দেবেন। এখন তার কোরআন দেখা যায় না। প্রত্যেকের ঘরে ঘরে জি বাংলা স্টার জলসা চলে আসছে। টিভির পর্দা খুললে দেখা যায় জি বাংলা স্টার জলসা। কোরআনের কথা তাদের আর মনেও থাকে না। দেখবেন প্রত্যেকটা ঘরে ঘরে জি বাংলা স্টার জলসা যখন চলে আসবে, তাদের মধ্যে কোরআন ভালো লাগবে না, হাদিস ভালো লাগবে না, আল্লাহর হুকুম আহকাম ভালো লাগবে না, কারণ তাদের মনের ভিতরে আছে জি বাংলা স্টার জলসা, শুধু আর কিছু নাই। এজন্য মা বোনেরা যারা আছেন, আপনারা কোরআন তেলাওয়াত করুন,
আপনার ছেলে সন্তান যারা আছে তারাই কোরআন তেলাওয়াত করুন। আপনি জি বাংলা সাওয়া বন্ধ করে দেন, আপনার সন্তান জি বাংলা বন্ধ করে দেবে। আপনার আপনি যদি ভারতের যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলো যদি আপনি বন্ধ করে দেন, ওই চ্যানেলগুলো যদি আপনি না চান, কোরআনের আয়াত যদি আপনার সামনে পড়ে কোরআন পড়েন, ভারতের ওই চ্যানেলগুলো যদি বন্ধ করে যদি বলেন সন্তান এই চ্যানেলগুলো না দেখে জি বাংলা স্টার জলসা না দেখে কোরআন তেলাওয়াত করো, হাদিস পড়তে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের কারণে ওই সন্তানকে শিক্ষিত হিসেবে গড়ে তুলবে। এখন তো আমরা মা বোনেরা যদি মডার্ন হয়ে গেছি, মা যদি সকাল 8টা বাজে ঘুম থেকে উঠে, ছেলেরা উঠবে 10টা বাজে। কারণ মা হঠাৎ করে দেখতেছে জি বাংলা চলে যাইতেছে, স্টার জলসা শেষ হয় নাই, ভাত রাঁধতেছে, বলতেছে সন্তান আমার কিছু কারা জিনিস আছে, কারা জিনিসটা হচ্ছে সকালবেলা স্টার জলসা চাইছিলাম, কিছু বাকি আছে, আগে স্টার জলসা চাই, তারপরে আবার ভাত রান্না করব। এই সমস্ত আমাদেরকে চ্যানেল থেকে, উলঙ্গ চ্যানেল থেকে আমাদেরকে সরে থাকতে হবে। এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে দিয়েছেন। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনুল কারীম প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এইজন্য বলতেছেন আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, কোরআন আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি মনে করতেছেন কোরআন মনে হয় অনেক কঠিন, পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে বাংলা, ইংরেজি, আরবি, ইংরেজি, অঙ্ক, যা কিছু গ্রন্থ আছে, অঙ্ক ইংরেজি দুনিয়ার মধ্যে আপনার মাস্টার মাইন্ড করে চলবেন, অঙ্ক ইংরেজি দুনিয়ার মধ্যে আপনি খেলেন, কিন্তু আখিরাতের জন্য কিছু করলেন না। আখিরাতের জন্য পুঁজি করলেন মাত্র আল কোরআন। আপনার সন্তানকে 1000, 2000, 5000 টাকা দিয়ে অঙ্ক ইংরেজি পড়াইলেন, কিন্তু কোরআনের ইলম তার ভিতরে নাই। যখন আপনি মারা যাবেন, আপনার সন্তান আপনার কবরের পাড়ে যাইতে ভয় পাইবে, কারণ তার অন্তরের ভিতরে কোরআনের ইলম নাই, হাদিসের ইলম নাই, মায়া মহব্বত কোরআন থেকে দূরে সরে গিয়েছেন। এজন্য আপনি আপনার সন্তানকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। এজন্য কোরআন আমাদের জন্য সহজ। যেমন ইংরেজি, অঙ্ক প্রাইভেট পড়ার সময় আমরা অনেক টাকা দিয়ে পড়ি, মা বোনেরাও আপনারা সজাগ হন। কোরআনুল কারীম আপনি আপনার সন্তানকে যদি পড়ান, আপনি যে টাকা খরচ করবেন ওই টাকার বিনিময়ে জান্নাতের মধ্যে আপনি সুসংবাদ পাইবেন। এইজন্য আরবি সহজ করে দিয়েছেন। এইজন্য বলা হয় কানে ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি কোরআনকে বুঝার জন্য দিয়েছি, সহজ করে দিয়েছি, বান্দার জন্য কোরআন সহজ করে দিয়েছেন। দেখবেন অল্প সময়ের ভিতরে 2 বছর 3 বছরের মধ্যে কোরআনে হাফেজ হয়ে যায়, অনেক সহজ হয়ে গেছে। কিন্তু একটা করে চিন্তা করেন, বাংলা একটা রচনা, ইংরেজি একটা প্যারাগ্রাফ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাই, 1 বছর পর্যন্ত পড়লে ওই বাংলা ইংরেজির মধ্যে ভুল হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাযিল করেছেন এর মধ্যে কোনো ভুল হয় না। সুবহানাল্লাহ। এজন্য বলতে বলেন যে ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাআল মুত্তাকিন। সূরাতুল কমর বলতেছেন আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, অতএব কোনো চিন্তাশীল আছো কি? এই কোরআন তোমাদের জন্য একেবারে সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। করুণাময় আল্লাহ তাআলা যিনি আমাদেরকে অনেক দয়াময় এবং শিক্ষা দিয়েছেন কোরআন, এবং সৃষ্টি করেছেন মানুষ এবং তাকে শিখিয়েছেন বড়রা। সুবহানাল্লাহ। এজন্য
এই কোরআনুল কারীম এত ভারী, এত ওজন। পাহাড়কে দিতে চাইছিলেন, কোরআন নেন নাই। আসমানকে দিতে চাইলেন, কোরআন বহন করেন নাই। পাহাড় বলতেছেন এই কোরআনের পর আমি সহ্য করতে পারবো না। আসমান বলতেছেন আমি সহ্য করতে পারবো না। জমিন বলতেছেন আমি সহ্য করতে পারবো না। গাছ গাছালা সব কিছু বলতেছেন এই কোরআনের ভিতরে যা কিছু আছে এগুলা আমাদের পক্ষে বহন করা সম্ভব হয় না। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম এত ওজন, এই কোরআনুল কারীম যখন শেষ পর্যন্ত একমাত্র আপনার আমার দয়ার নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারে শেষ নবী, রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। রাসূলের উপর এই কোরআনুল কারীম নাযিল হয়েছে এবং রাসূলের উপর কোরআন নাযিল হওয়ার পরে এবং সহজ করে দিয়েছেন। কোরআন যে ব্যক্তি কোরআন পড়বে তার জন্য কোরআন সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইখানে যান সেইখানে কোরআন নাযিল হয়, একেবারে সহজ। মুসা আলাইহিস সালাম কথা বলার জন্য তুর পাহাড়ে যেতে লাগতো, কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইখানে যান শুধু প্রস্তাব পায়খানা ছাড়া সব জায়গায় জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। সব জায়গায় ওহী নিয়ে যেতেন, শুধু দুইটা জায়গা থেকে। এক নম্বর হচ্ছে পায়খানা প্রস্তাব, যেই দুইটা জায়গা থেকে ওহী আসতো না। এবং বলতেছেন রাসূল যখন নামাজে দাঁড়ায় নামাজের মধ্যে ওহী আসেন, যেইখানে দাঁড়ান সেইখানের মধ্যে ওহী আসতে থাকেন। আর বলতেছেন এই মানুষটা একমাত্র হেদায়েতের বাণী হিসেবে কবুল করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ব্যক্তি, কোন পাহাড় পর্বত কেউ দহন করে নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনুল কারীম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে এই কোরআনুল কারীম দিয়ে আমাদের সংবিধান, এই কোরআনের ভিতরে রাষ্ট্র আছে, রাষ্ট্র কিভাবে চালাবেন, সংবিধানে কি চলবে, সব কিছু কোরআনের ভিতরে আছে কিনা? আছে, সব কিছু কোরআনের ভিতরে আছে। তাহলে এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। যেই কোরআনের ভিতরে ভুল নাই ওইটা আমরা পড়ি না, যেই কোরআনের ভিতরে ভুল আছে সেটা আমরা পড়ি, ঠিক না? যদি কোরআন থেকে আপনি যদি বুকে নিয়ে পড়তে পারেন তাহলে এই কোরআন আপনার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আপনার সন্তানকে কোরআনের ইলম অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। বাইজিক ইলম থেকে আগে কোরআনের ইলম ঢুকান, তারপর আপনার সন্তান আপনাকে সম্মান করবে। অনেক আছে সন্তান আযান দেয়, সব কিছু দেয়, সমস্ত কিছুর মধ্যে পড়তে থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনুল কারীম মা বোনদেরকে বলে যায় যে কোরআন ছাত্র ছাত্রীদের কোরআন শিক্ষা করা, এই কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। আমরা আমাদের সন্তানদেরকে কোরআনুল কারীম শিক্ষা করার জন্য তৌফিক দান করুন। এজন্য আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। তুমি কি করছো?